যে ঢালুট কিং রয়েছে, ঢালুট কিং, মেগা স্টার, সুপারস্টার নাম্বার 1 শাকিব খান, তো এই ব্যক্তির পারিশ্রম নিয়ে কিছু রিউমার উঠছে বলতে ওনার যে লাস্ট সিনেমা নির্মাণ করে সিনেমা হলে রিলিজ করা হয়েছে বরবাদ নামে, এই সিনেমার যে ডিরেক্টর রয়েছে মেহেদী হাসান হৃদয়, উনি এক ইন্টারভিউ বলেছেন যে শাকিব খানের বাজেট, আমাদের ঢালুট কিং, মেগা স্টার, সুপারস্টার নাম্বার 1 শাকিব খানের বাজেট এই সিনেমায় ছিল 1,20,00,000 টাকা। তো যদিও বর্তমান সময়ে কি আগে বলেন যত সময় ধরে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে সিনেমা নির্মাণ হয়ে আসতেছে, যত মেগা স্টার বলেন, সুপারস্টার বলেন, এর আগে যারা এসেছিল গুণী জ্ঞানী আমাদের লিজেন্ডরা এসেছেন, তারা দুনিয়া থেকে চলে গেছেন, অনেকেই এখান থেকে অবসর নিয়েছেন। তো তাদের ক্ষেত্রে হয়েছে কি, কেউ কিন্তু এত পরিমাণের বাজেট পাননি, এতটা বাজেট নেননি, যেখানে শাকিব খান এসে 1,20,00,000 টাকা নিচ্ছেন। ওকে, এটা কিন্তু একটা অনেক বড় বিষয়, অন্য কেউ এর আগে পায়নি বা এর আগে নেননি, কিন্তু সেটা শাকিব খান নিচ্ছেন। তবুও কিছু ব্যক্তিগণ এসে বলতেছে যে ভাই 1,20,00,000 টাকা আমাদের মেগা স্টার নিচ্ছেন পারিশ্রমিক, এইটা কি মানে নেওয়া যায়? তারা বলতেছে শাহবাগে গিয়ে আন্দোলন করবে। তো ভাই আমি তাদেরকে বলি, দেখেন যদি সিনেমার বাজেট বাড়ানো হয় তাহলে যে ইয়া সুপারস্টার যারা লিড অ্যাক্টর ও নায়ক বলেন বা অভিনেতা বলেন যে থাকে, তারও বাজেট অনেক বেশি হয়। অন্যান্য সিনেমার ক্ষেত্রে ধরেন বলিউড বলেন, সাউথ বলেন, ওখানে দেখবেন একটা সিনেমার বাজেট যা তার মনে করেন যে অর্ধেক, প্রায় অর্ধেকেরও বেশি কোনো সময় দেখা যায় যে সেই হিরো নেয়, সেই সিনেমায় যে হিরো কাজ করে সেই হিরোই নেয় তার থেকে বেশি, যে বাজেট থেকে তার অর্ধেকেরও বেশি নেয়। বলিউডের ক্ষেত্রেও তাই, সাউথের ক্ষেত্রেও তাই। ওকে, তো এখানে যে একটা বিষয় রয়েছে, এখানে আমাদের যে মেগাস্টার, সুপারস্টার নাম্বার 1 শাকিব খান, ঢালুট কিং, সেও যদি এমন বিষয়বস্তু করে, এমনটা কাজ করে, দেখা গেলো একটা সিনেমার বাজেট হইলে ধরেন এই বরবাদ সিনেমাটার বাজেট ধরেন 15 কোটি টাকা, 15 কোটি টাকার যদি অর্ধেকটা নেয়, অর্ধেকের কথা তো বাদেই দিলাম, 5 কোটি টাকাও যদি নেয় সর্বনিম্ন সর্বনিম্ন বলটা শিখে সর্বোচ্চ ধরেন 5 কোটি টাকা নিল। ওকে, তো এই যে 5 কোটি টাকা যদি বাজেট নেয়, তাহলে সিনেমাটা যে বাজেট 15 কোটি বর্তমান দাঁড়িয়েছে, তখন কিন্তু সিনেমাটার বাজেট তো বাড়ায় যাইতো, মনে করেন যে আরও বেশি হইতো, তখন কিন্তু প্রডিউসাররা চাপে পড়ে যাইতো। ওকে, 15 কোটি টাকার মধ্যে 5 কোটি টাকায় নিয়েছে শাকিব খান, আর 10 কোটি টাকার মধ্যে সিনেমার বাকি প্রোডাকশান, প্রি প্রোডাকশান বলেন, পোস্ট প্রোডাকশান বলেন, এই সব কাজকর্ম যে রয়েছে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। তখন এখানে মনে করেন যে লার্জ অ্যান্ড লাইভভাবে জিনিসটা দেখাইছে, ততটা কিন্তু পারতো না। সর্বপ্রথম বিষয় হচ্ছে এটাই, এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে মুম্বাই, এই মুম্বাই যে এই মুম্বাই সেই মুম্বাই, এই মুম্বাই হচ্ছে যেই আর কি কই, এই মুম্বাই হচ্ছে সেই মুম্বাই যেই মুম্বাইয়ে বলিউডের সিনেমা নির্মাণ হয়, সাউথের সিনেমাও নির্মাণ হয়। শাহরুখ খান, সালমান খান, আমির খান, তারা এইখানে নির্মাণ করে এইসব, যে যেখানে শাকিব খানের বরবাদ সিনেমা নির্মাণ করা হয়েছে সেই সব জায়গায় তারা সিনেমা নির্মাণ করে। এর পাশাপাশি সাউথের বেশ কিছু সিনেমাও এই মুম্বাইয়ে শ্যুট করা হয়, অনেক বড় বড় লার্জ অ্যান্ড লাইট, অনেক বড় বড় ক্যামেরা, অনেক বড় বড় সেট নির্মাণ করা আছে, ইভেন কোনো কোনো সময় তারা নির্মাণ করেও থাকে। তো এখানে যে আর কি শ্যুট করা হয়েছে, সিনেমা নির্মাণ করা হয়েছে, সেক্ষেত্রে তারা কি করতো যে ভাই আমাদের বাইরে যাওয়ার দরকার নাই, মুম্বাইয়ে যাওয়ার দরকার নাই, ইন্ডিয়ায় কলকাতায় যাওয়ার দরকার নাই, তোর কি কই কলকাতায় লোক মুম্বাইয়ে আমাদের যাওয়ার দরকার নাই, ইন্ডিয়া যাওয়ার দরকার নাই, আমরা একটা কাজ করি, আমরা আমাদের দেশের যে আমাদের ঢালু ইন্ডাস্ট্রি, এখানে যে এফডিসি রয়েছে, চির সুপরিচিত এফডিসি, যেখানে মনে করো যে এর আগে কয়েক হাজার সিনেমা নির্মাণ করা হয়েছে, বস্তা পচা সিনেমা, যাই হোক, ঠিক ওখানেও আমরা একটা বস্তা পচা বানাই দিই, বস্তা পচা আর একটা সিনেমা, বস্তা পচা যতগুলো সিনেমা নির্মাণ হয়েছে ঠিক তাদের ভিতরে আরও একটা ঢুকাই দিই। ওকে, সেই বস্তার ভিতরে এটাও লিয়া ঢুকাই দিই, এরকমটা করতে বাধ্য হতো। এর পাশাপাশি এখানে যে মনে করেন যে ইদিকা পল, যেখানে ইন্ডিয়া থেকে এই অভিনেত্রীকে নেওয়া হয়েছে, তখন বলা হতো যে ভাই কোনো মতে একটা লই হলো, ওকে, লোকাল। এর পাশাপাশি আপনার সব থেকে বেশি আলাপ আলোচনার যে বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যিশু সেনগুপ্ত, এই যিশু সেনগুপ্ত কিন্তু তখন থাকতে পারতো না, তারা মনে করে তাকে রাখতে পারতো না বাজেট ইস্যুর কারণে। এর পাশাপাশি মেকিং বলেন বা হচ্ছে ওভারঅল যে বিষয়বস্তুগুলো রয়েছে, তখন কিন্তু একটা খাজা মার্কা, ওই যে বললাম বস্তা পচা হয়ে যাইতো, তখন কিন্তু আপনারা সমালোচনা করতেন এগুলো কি বানাচ্ছে, এগুলো কি বানাচ্ছে, আপনারা কি বলবেন, আমরা নিজেরাই বলি, আমরা যারা রিভিউয়াররা রয়েছে, যারা এরকমভাবে কথাবার্তা বলি আর কি, তারাই বলতাম। আর আপনারাও কোথাও গিয়ে কি বেশ কিছু ব্যক্তিগণ রয়েছেন এমনটা বলতেন। আবার কিছু ডায়ার্ড ফ্যান যারা রয়েছেন, যারা সাকিবিয়ান, তারা মনে করেন যে যাই পাইতো তা লয়ে খুশি থাকতো। ওকে, তারা তো মনে করেন যে যেটাই পাই এটাই খুশি, তো তাদের ক্ষেত্রে কী বলবে, এটা যেমনটাই পাইতো তেমনটাই খুশি থাকতো। কিন্তু যারা হেটার্স রয়েছেন তারা খুশি থাকতো যে ভাই
কি বানাইছে, তারা আর কি খুশি থাকতো। এর পাশাপাশি রিভিউয়াররা বলেন বা ক্রিটিক্স মহল বলেন, তারাও আর কি সমালোচনা করতো। তো ওভারঅল কি যায় আপনার করে পাইতাম আমরা জিনিসটা, যে প্রোডাক্টটা আমাদের দেওয়া হয়তো ওই প্রোডাক্টটা ভালো হতো না, জঘন্য হইতো। তো এখানে এখন আপনার কাছে আমার প্রশ্ন ভাই, এই শাকিব খান যে বাজেটে মনে করে যে তার যে পারিশ্রমিক কম রাখছে, তিনি কম করে যে পারিশ্রমিকটা নিচ্ছেন, এটা কি আমাদের জন্য ভালো না খারাপ? হ্যাঁ, ধরেন উনি মনে করেন যে পারিশ্রমিক কম নিয়ে উনি কাজ করতেছেন, ওনার সমস্যা নাই, আপনার আর আমার সমস্যা, এইটা কোনো কথা ভাই? এটা কিরকম কথা বলেন দেখি, যে একটা ব্যক্তি কাজ করতেছে, সে মনে করে যে টাকা নিয়ে কাজ করতেছে সেই টাকায় কাজ করতে তার সমস্যা নাই, তাহলে আমার আর আপনার সমস্যাটা কোন জায়গায় রে ভাই? সে হচ্ছে সুপারস্টার, মেগা স্টার, ঢালিউড কিং নাম্বার 1 শাকিব খান, সে মনে করেন যে এই যে মুভি নির্মাণ হচ্ছে, সে কিন্তু বুঝে যে ভাই এই ধরেন একটা মুভির বাজেট যা, তার থেকে যদি আমি বেশ কিছু বেশি পরিমাণে দাবি করি, তাহলে তারপরেও কিন্তু তার কাজের অভাব পড়বে না ভাই। এটা কিন্তু বললেন না যে সে বেশি বাজেট বাড়াই দিলে, পারিশ্রমিক বেশি করে তাহলে সেটা তার কাজ সে পাবে না, এমনটা কিন্তু না। এ কি ভাই, যদি মনে করেন যে এমনটা উনি লিখে দেয় যে এখন থেকে আমি যে সিনেমার বাজেট থাকবে তার অর্ধেক নিব, তাহলে কাজ করব, না হলে করব না। এরপরেও এত পরিমাণ সিরিয়াল থাকবে ওনার পিছনে, এত পরিমাণ সিরিয়াল থাকবে যে শেষ করা যাবে না। কিন্তু তিনি জানে যে এমনটা যদি আমি করি কাজের অভাব থাকবে না, কিন্তু যে প্রোডাক্টটা বের হবে ওই প্রোডাক্টটা ভালো হবে না, যার প্রেক্ষাপটে যার প্রসঙ্গে উনি তার বাজেটটা কমায় রাখছেন যেন ভালো কিছু ডেলিভারি করতে পারেন। ওকে, আর আপনারা আছেন মিয়া কি লয়া, হ্যাঁ বুঝেন বেশি চিল্লেন কম, বুঝেন কম চিল্লেন বেশি, ডাইরেক্ট তারা উল্টো করে দিয়েছিলাম। তো যাই হোক, ওভারঅল এই ছিল এই বিষয়ে আমার মতামত। আপনার কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানায়েন। তা ওই যে আমাদের যে মেগাস্টার সুপারস্টার নাম্বার 1 শাকিব খানের যে পারিশ্রমিক কম বলে আপনারা বলতেছেন, সেটা কি কম থাকলেও ভালো, নাকি আরও বেশি বাজেট বাড়াই দেবো, প্রোডাক্ট কী হয় হোক, প্রোডাক্ট মানে ডেলিভারি যা আসে আসুক, আপনার হচ্ছে মনে করেন যে বাজেট বাড়াই দিলে দেবো, আমাদের সুপারস্টারের বাজেট এত টাকা অত টাকা আমি মুখে বলতে পারবো, হ্যাঁ এটাই আপনারা শুধু জানতে চান। আর উনি যে কম বাজেট নিয়েও ভালো ভালো প্রোডাক্ট ডেলিভার করতেছেন, এটাই আপনাদের ভালো। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।